আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেসরকারি তথা এমপিও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, 27শে জুলাই 2025 6টা 47 এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই আমরা। দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করেন সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যে বেতনের সারসংক্ষেপ মাওসির প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষ সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,000 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। ইতিমধ্যে জুলাইয়ে বেতনের সারসংক্ষেপ মাওসির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী 3,78,000-এর বেশি শিক্ষক ও কর্মচারীর জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে 145 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের প্রোগ্রাম পাস মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, জুলাই 2025 এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে, যেখানে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে। EMIS সেলের এক কর্মকর্তা আরও বলেন, সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।